ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় বৃষ্টি হচ্ছে, এখনও বইছে ঝোড়ো বাতাস। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শালি। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের কী ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? ঘন্টায় বাতাসের গতিবেগ কত রেকর্ড করা হচ্ছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কি উপকূলবাসীরা ঠাঁই নিয়েছেন কিনা? দোলা, আপনি যেটা আসলে বলছিলেন উপকূলীয় জেলা বরগুনায়, এই বরগুনায় আমরা দেখেছি যে দুপুর থেকেই 12টার পর থেকেই যে 10 নম্বর সিঙ্গেল দিয়েছেন, এরপর থেকে এই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। পায়রা, বলসার, বিষখালী, এই 3 নদীর মাঝখানে হচ্ছে বরগুনা, এবং সেই পাশে যেই সকল বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধের পাশে যেই ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা দেখেছি যে এই বরগুনার যে বিশেষ করে তিতুলবাড়িয়া, এই মোহনা কেন্দ্র এবং তালতলিতে পাথরঘাটা, বেশ কয়েকটি জায়গায় প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ, সেখানে কিন্তু একদম নাজুক অবস্থা। সেখানে সেই পানি প্রবেশ করে সেই বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। দুপুরে অনেক বাসায় রান্না হয়নি, অনেকে খাবার খেতে পারেনি, অনেকে বড় রাস্তায় উঠে বসে আছেন। এরকম কিন্তু চলছে। এখন পর্যন্ত যে অবস্থাটা দেখছি যে তীব্র কিন্তু আসলে জড়ো হওয়া বইছে, পাশাপাশি যে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়া কিন্তু একটু এমনই অবস্থা যেটা দেখে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন আঘাত আনতে পারে, এরকম কিন্তু একটা অবস্থা রয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে সেই শিশুদের থেকে শুরু করে সকলকে কি নেওয়া হচ্ছে, এবং গবাদি পশুগুলো যেগুলো গোখাবারগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। এরপর কিন্তু যখন আবার ভাটা লেগেছে তখন এই পানি নামতে শুরু হয়েছে। এরপর আবার রাতে কিন্তু জোয়ার আসবে, সেই জোয়ারে কিন্তু তলাবে, সেই আতঙ্কেও কিন্তু মানুষগুলো রয়েছে। আমরা দেখেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং এখানে রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি টিম, তারা কিন্তু মাঠে রয়েছে। তারা সতর্ক করার জন্য মানুষকে ধারে ধারে যাচ্ছেন এবং মানুষকে আশ্রয়ে যাওয়ার জন্য যাচ্ছে। অনেকে এই বাড়িতে মালামাল রেখে যেতে চাচ্ছে না। বিশেষ করে বরগুনায় যে মাঝের চর রয়েছে, মাঝের চরে কিন্তু একাধিক পরিবার, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ একমাত্র নৌকা, সেই নৌকা ছাড়া তাদের কিন্তু যোগাযোগ কোনো ব্যবস্থা নেই। এছাড়া একটি মাত্র সেখানে সাইকেল শেল্টার রয়েছে, যে শেল্টারে মাত্র 200-300 মানুষ ধরতে পারে, সেরকম একটি ব্যবস্থা। কিন্তু একাধিক ঘরবাড়ি কিন্তু সেটা কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে দেখেছে। এবং এখানে জেলা প্রশাসনের তরফ থেকে যে এখানে মজুত করা হয়েছে সেগুলো এখন পর্যন্ত কিন্তু কোথাও দেওয়া হয়নি। যে ত্রাণ তহবিল রয়েছেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোথাও দেওয়া হয়নি। আমরা দেখেছি দুপুরে সে খাবার খেতে পারে নাই অনেক, যে বাড়িতে রান্না হয়নি। তো এছাড়া যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করতে। তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেষ্টা চালাচ্ছেন এবং মানুষদেরকে সচেতন করছেন যাতে করে তারা দ্রুত এই আশ্রয় প্রকল্পে যায়। এই যে হলো বরগুনা উপকূলীয় জেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দোলা।